আল্লাহর নবী বলছেন, মহিলা রে, বাবা মরে গেছে, নিচে নামবে না, বাবার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকো। মহিলা হৃদয়টাকে পাথর বানায় ফেলছে, ওপর তলায় বসে বসে স্বামীর আনুগত্য করেছে, স্বামীর নির্দেশ পালন করেছে, বাবার চেহারা দেখে নাই। পয়গম্বর নিজে এসে মহিলা সাহাবীর বাবার জানাজা পড়ে দাপন করে দিয়েছে। দাপন করা শেষ, ওই মহিলার শানে আল্লাহ তাআলা আয়াত দিয়ে পয়গম্বরের কাছে ওহী নাজিল করেছে। সুবহানাল্লাহ, আয়াত নাজিল হয়ে গেছে। আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলে, পয়গম্বর, ওই যে আপনার মহিলা সাহাবী স্বামীর আনুগত্য করতে গিয়ে, স্বামীর হুকুম পালন করতে গিয়ে বাবার চেহারা দেখে নাই, বাবার চেহারাটা শেষবারের মতো একবারও দেখে নাই। স্বামীর আনুগত্য করেছে, স্বামীর আনুগত্য করার কারণে, সবর করার কারণে আল্লাহ তাআলা এত খুশি হয়েছে। স্বামীর আনুগত্যের আমলে খুশি হয়ে ওই মহিলা সাহাবীর বাবার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। এই জিম্মায় জান্নাত দিবে হুজুর। তো আমরা তো জানি শুধু জিন আর মানুষ এরা জান্নাতে যাবে, এই গাছ যে নামাজ পড়ে জান্নাতে যাবে নাকি? গরু ছাগল তো নামাজ পড়ে, ওরা জান্নাতে যাবে? বলে সাপ বিচ্ছু তো নামাজ পড়ে, ওরা জান্নাতে যাবে? পাহাড় পর্বত? বলে না, এরা তো জান্নাতে যাবে না। কারণ বলতে পারেন হুজুর, আল্লাহ বলেন নামাজ পড়লে জান্নাত, কিন্তু এরা যাবে না কেন? তার কারণ হলো মানুষ এবং জিন ব্যতীত যত মাখলুক নামাজ পড়ে তাদের নামাজ অপরিপূর্ণ। যেমন গাছ কিয়াম করে, রুকু নাই, সেজদা নাই, বৈঠক নাই। গরু ছাগল রুকু করে, এদের কিয়াম নাই, সেজদা নাই, বৈঠক নাই। সাপ বিছু সেজদা করে, কিয়াম নাই, রুকু নাই, বৈঠক নাই। পাহাড়গুলো বৈঠক অবস্থায় আছে, কিয়াম নাই, রুকু নাই, সেজদা নাই। তাদের নামাজ পরিপূর্ণ না অপরিপূর্ণ? অপরিপূর্ণ। আর আমরা মানুষ নামাজ পড়ি, আমাদের নামাজের কিয়াম আছে, রুকু আছে, সেজদা আছে, বৈঠক আছে। তো আমাদের নামাজ পরিপূর্ণ না অপরিপূর্ণ? পরিপূর্ণ। এজন্য যেহেতু আমাদের নামাজ পরিপূর্ণ, এজন্য আল্লাহ তাআলা, আমরা যদি দৈনিক 5 বেলার নামাজে হাজিরা দেই, আল্লাহ আমাদের নিজ জিম্মায় জান্নাত দান করবেন। এজন্য মহিলাদের ঈমানের পরে মৌলিক 1 নম্বর আমল সোজা পথে জান্নাতে যাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ। দৈনিক কত ওয়াক্ত? আরে গেলে মহিলা পড়বে, আমাদের পড়তে হবে না? হ্যাঁ হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ। তো আপনারা জানেন, আমাকে একটু ঢুকতে দেন ইনশাআল্লাহ। আমরা জানি আমাদের উপরে প্রথম যে নামাজ ফরজ করা হয়েছিল কয় ওয়াক্ত? আরে না, 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। তো নবী তো খুব খুশি। এই ঘটনা আমি বলবো না, যেটা বোঝাইতে চাই ওইটা বলবো ইনশাআল্লাহ। 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। ষষ্ঠ আসমানে যখন আসলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি যে আল্লাহর বাড়ি গেছিলেন দাওয়াতে, আপনাকে কি দিছে আল্লাহ? নবী বলে, মুসা, আল্লাহ না আমারে 50 ওয়াক্ত দিছে। সুবহানাল্লাহ। মুসা, নবী বলে, সর্বনাশ। কই কেন? কই তাড়াতাড়ি যান, কমিয়ে নিয়ে আসেন। বলে কেন কেন? কই আমার তিক্ত অভিজ্ঞতা আছে। মুসা নবী কি বলে? আমার তিক্ত অভিজ্ঞতা। কিরকম? মুসা নবীর উম্মত গুলা বালেগ হইতো 600 বছর বয়সে। কত বছর বয়সে বালেগ হইতো বলে? আমার কয়েক গোষ্ঠী মিলে না 600 বছর হবে, আর ওরা একাই বালেগ হইতো 600 বছর বয়সে। হাজার হাজার বছর তারা বাঁচতেন। ওই 2 ওয়াক্ত দিছিলেন, তাও 2 রাকাত করে 4 রাকাত। এই আমার উম্মত গুলো পড়ে নাই, আমার অভিজ্ঞতা আছে। আর 50 ওয়াক্ত জীবনও পড়বে না। যান, কমায় নিয়ে আসেন। বারবার যেতে যেতে 9 বারে 45 ওয়াক্ত কমে, এবার 5 ওয়াক্ত।
এবার মুসা আলাইহিস সালাম বলে কত কমাইছেন? কয় 5 ওয়াক্ত আছে। কয় আবার যান? কয় আমি যাব না। কয় কেন? কয় কারণ দুইটা। এক নম্বর কারণ হলো বারবার এই আল্লাহর কাছে যেতে আমার লজ্জা করে, আর 2 নম্বর প্রত্যেকবারই 5 করে কমাইছেন, এবার যদি যায় আসেই 5, যদি আর বলে যা নামাজই লাগবে না তো আমি তো ঠকে যাব, আমি যাব না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলে পয়গম্বর, ও পয়গম্বর, আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। ও পয়গম্বর, আপনি কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত নিয়ে আসছেন, কোনো অসুবিধা নাই। ও দোস্ত, আমার 50 ওয়াক্ত ঠিক থাকবে, আর আপনি যে কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত নিয়েছেন এই 5 ওয়াক্ত ঠিক থাকবে। সুবহানাল্লাহ। নবী বলে বুঝলাম না তো আল্লাহ কেমনে? আল্লাহ তাআলা বলে পয়গম্বর, আপনার উম্মতের নারী আর পুরুষ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে আমল করবে 5 ওয়াক্ত, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করব। পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দেব কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। বিসমিল্লাহ। এই জন্য নামাজ এটা এমন ইবাদত, পড়বে 5 ওয়াক্ত তো সওয়াব দিবে কয় ওয়াক্ত পড়া? 50 ওয়াক্ত। আর এটা অনেক মাশহুর ইবাদত, এটা শুধু মানুষ করে না, জিন করে না, গোটা মাখলুক করে। সুবহানাল্লাহ। এই জন্য যে যত বেশি নামাজ পড়বে সে তত বেশি আল্লাহর পেয়ারা হবে, আল্লাহর নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা কর, আল্লাহর নিকটবর্তী হয়ে যা। আমার আপনার নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ যখন পয়গম্বরকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, আল্লাহ তাআলা বললেন দোস্ত 5 ওয়াক্ত নামাজ দিলাম, খুশি হইছেন নাকি দোস্ত? খুশি হইছেন? আল্লাহর নবীর চেহারায় কোনো আনন্দ নাই, পয়গম্বরের চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে দোস্ত আমার বাড়িতে ডেকে নিয়ে এসে আপনাকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম, দোস্ত আপনার খুশি হয়ে যাওয়ার কথা না দোস্ত না, আপনার চেহারায় খুশির কোনো আভা নাই, আপনার চেহারার মধ্যে মলিনতার ছাপ। আল্লাহু আকবার। দোস্ত খুশি হইবেন, গুসা কেন করছেন? চেহারায় তো আনন্দ দেখি না। আমার আপনার নবী আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ ও মালিক, আপনি আমাকে আপনার বাড়ি নিয়ে আসছেন, 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন গো আল্লাহ, এটা তো অবশ্যই খুশির ব্যাপার, এটা অবশ্যই খুশি হওয়ার কথা। কিন্তু ওই জায়গায় আমার দুঃখ, ওই জায়গায় আমার চিন্তা, জমিন থেকে আমি 7 আসমান বেদ করে আরশে আযমের মেহমান হয়েছি, কিন্তু দুনিয়ার জমিনে আমার উম্মতের গুনাহগার নারী আর পুরুষদের রেখে এসেছি। আমি তো আপনার সাথে দিদার করলাম, আমি তো আপনার সাথে সাক্ষাৎ করলাম, আমার উম্মতের নারী পুরুষ যারা দুনিয়ার জমিনে আছে তারা তো আপনার সাথে সাক্ষাৎ করতে পারলো না, দেখা করতে পারলো না, এই জন্য আমার মনটা বেজা। সুবহানাল্লাহ। এই জন্য আমার মনটা খারাপ। এবার আল্লাহ তাআলা বললেন দোস্ত চিন্তা করবেন না, আপনি গোটা জিন্দেগীর মধ্যে মেরাজ করেছেন একবার, আমার সাথে দেখা করেছেন একবার,
আর আপনার উম্মতের নারী আর পুরুষ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি কথা দিলাম আপনার উম্মতের নারী আর পুরুষের সাথে আমি আল্লাহ মেরাজ করব দৈনিক 5 বার। এইজন্য এই যে আল্লাহ বলেন ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদা করো, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। এজন্য বান্দারা যখন সিজদায় চলে যায়, বলে আল্লাহর বান্দার মাঝখানে পর্দা থাকে না। বান্দা যখন সিজদা করে, সে স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যেই সিজদা করে। এজন্য আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এজন্য পয়গম্বর বলে মহিলারা রে, যদি গোটা জিন্দেগীর মধ্যে 5 ওয়াক্ত নামাজের এই হেফাজত করতে পারো, 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম যদি করতে পারো, ময়দানে মাশরে আমি আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিব। যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মালিকের জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা অন্যান্য ইবাদতে এক্সপার্ট হলেও নামাজের ব্যাপারে বড় অলসতা। অন্যান্য আমল ঠিকঠাক করলেও নামাজের ব্যাপারে যদিও পড়ে, তো ফজর পড়ে সূর্য ওঠার এই কাছাকাছি গিয়ে, জোহর আসরের কাছাকাছি গিয়ে, আসর মাগরিবের আর এশার নামাজ তো ওই 10টা-11টার পর দিয়ে যদিও পড়ে, কাছাকাছি সময় গিয়ে পড়ে। কিন্তু আল্লাহর নবী বলে না, নামাজের হেফাজত করো। দৈনিক যদি ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম কোন মহিলারা করতে পারে, এই মহিলা তো মালিকের জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মালিকের কোথায় যাবে? জান্নাতে যাবে। আমাদের মা বোনেরা তো নামাজ পড়তে চায় না, কিন্তু যিনি সকল মহিলাদের সর্দারিনী হবেন, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলে ওনার জিন্দেগি খুঁজেন, ওনার গোটা জিন্দেগির মধ্যে শুধু নামাজ আর নামাজ। সুবহানাল্লাহ। একটা মা বোন খুঁজে পাবেন না যে ফাতেমার সাথে জান্নাতে যেতে চায় না, এমন কাউকে খুঁজে পাবেন? কোনোদিন পাবেন না। সবাই বলে হ্যাঁ ফাতেমার সাথেই জান্নাতে যাব, কিন্তু ফাতেমা জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত যোগ্যতা অর্জন করেছে, ওই যোগ্যতা অর্জন করার চেষ্টা তো দূরের কথা, চিন্তাই নাই। ঠিক কিনা বলেন? চিন্তাই নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নামাজি, কেমন ইবাদতগুজার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এমন একদিন যায় নাই ফাতেমার জিন্দেগিতে নামাজ কাজা হয়েছে। নামাজ বাদ দিবে তো দূরের কথা, নামাজ কাজা হয়েছে এমন একদিনও যায় নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শীতের রাত বড় হয় না ছোট হয়? বড় হয়। এসব নামাজ আদায় করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে এসেছেন, আলীর কাছে গিয়ে বলে, স্বামী আমার, আপনার যদি কোনো দরকার হয় আমাকে বলেন, আপনার সকল প্রয়োজন আমি পুরা করে দিব। আর অনুমতি যদি দেন আমি সারা রাত মালিকের কদমে ইবাদতের মধ্যে কাটিয়ে দিব। সুবহানাল্লাহ। মা বোনরা একটা জিনিস ভালো করে বুঝবেন, সামনে আসবে আরো ইনশাআল্লাহ। স্বামীর হুকুম মানা, স্বামীর খেদমত করা, সকল নফল ইবাদত তাহাজ্জুদের চাইতে বেশি জরুরি। রাতে তাহাজ্জুদ পড়বেন, সারা জায়গা থেকে ইবাদত করবেন। স্বামী যদি বলে না আমার পাশে ঘুমিয়ে পড়ো, ওই ঘুমানোই আপনার ইবাদত। কিন্তু স্বামীর কথাকে উপেক্ষা করে সারা রাত তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাতি না জাহান্নামে যাবেন। কারণ স্বামীর খেদমতের চেয়ে, ফরজ এবং ওয়াজিবের পরে স্বামীর খেদমতের চেয়ে বড় কোনো ইবাদত আল্লাহ মহিলাদের জন্য জমিনের মধ্যে রাখেন।
এইজন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি চায়, যদি অনুমতি দিতেন তাহলে আমি রাতটা তাহাজ্জুদের নামাজে কাটাতাম। মা বোনেরা যদি বলেন জান্নাতে যেতে চায় তাহলে ফাতেমার এই সবক আপনাদের নিতে হবে, ঠিক না বলেন? এই সবক নিতে হবে। বিসমিল্লাহ। আপনারা একটু কথা বললেন, আমি এখন যে কথাটা বলতেছি গোসা নিয়েন না। এই যে আমার সব সঙ্গে জিগান, আপনারা যে কয়জন বসছেন এক জায়গায়, আমি বসলে কয়জন বসে গল্পই করে। তারপর আসছি আল্লাহর জন্য, যাদেরকে নিয়ে আসছেন তারাই আসতে পারছে। এখানে আসার জন্য কবুল হইতে হয়, এখানে আসার জন্য আল্লাহর কাছে কি কবুল হতে হয়। আপনারা দামি মানুষ, আমি দামি মানুষ সামনে নিয়ে কথা বলতেছি। একজন থাকলেও কথা বলতাম, সমস্যা নাই। যদি আপনারা যদি আওয়াজ না দেন কিছু বের হবে না, কথা বলবেন তো ইনশাআল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী আমার অনুমতি যদি দেন সারা রাত তাহাজ্জুদের নামাজে কাটাইতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যাও ফাতেমা যাও, অনুমতি দিলাম, তুমি যত ইচ্ছা মালিকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো। পয়গম্বরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এশার নামাজের পরে 2 রাকাতের নামাজের নিয়ত করে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে রে। সূরা ফাতিহার পরে লম্বা একটা সূরা পড়েছে। সে যখন কোরআনের তেলাওয়াত শুরু করেছেন, কোরআনের মজা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিলের ভিতরে ঢুকে গেছে। 5 পারা 7 পারা পড়ছেন। ফাতেমা বলে, আর একটু সূরা পড়ি, কিছুক্ষণ পরে রুকু করব। আবার যখন আরেকটা সূরা তেলাওয়াত শুরু করেছেন, আরো বেশি মজা ঢুকে গেছে। আবার আরেকটা সূরা ধরছেন, এমন করে রুকু যাবে নিয়ত যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন, রুকু যাওয়ার আগেই মসজিদ নববী থেকে আযান শুরু হয়ে গেছে। ফাতেমা দেরি করে নাই, দ্রুত গতিতে 2 রাকাত নামাজ শেষ করে আল্লাহ তাআলার কাছে মুনাজাত ধরেছে। আল্লাহু আকবার। 1 রাকাতেই পুরো রাত কি কাবার করে দিয়েছে, তেলাওয়াত করতেছে। কয় খুব মজা লাগতেছে, আরেকটু পরে রুকু করি। আবার তেলাওয়াত করে, আরো মজা, আরেকটু পরে আমি রুকু করি। এমন করতে করতে আযান দিয়ে দিয়েছে। তাড়াতাড়ি নামাজ শেষ করে হাতটা উঁচু করে বলে, আল্লাহ কেমন একটা রাত তুমি বানাইলা, যে রাতে ফাতেমা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পায় না। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পায় না। শীতের রাত ছোট না বড়? কত বড় রাত! সারা রাত কোরআনের তেলাওয়াতের মাধ্যমে কাটিয়ে দেয় এবং রাতের ব্যাপারে অভিযোগ করে, আল্লাহ কেমন রাত তুমি দিলা, যে রাতে ফাতেমা 2 রাকাত পড়তে পারে না। আল্লাহু আকবার। এত ফাতেমা। আর আমাদের কোরআন লম্বা কেরাতের নামাজ পড়বে তো দূরের কথা, আমাদের মা বোনেরা তো শুদ্ধ করে আরবি হরফও বলতে পারে না, ঠিক না? বলতে পারে না। তো ফাতেমার তো রাত কাটতো তাহাজ্জুদের নামাজে। আমাদের রাত টিভি দেখতে দেখতে ঘুমায়, আবার করে রিমোট টিভি দিয়ে আবার টিভি চালু করতে করতে উঠে, ঠিক না? আগেকার যুগে তো সূরা মুলকের তেলাওয়াত করে প্রত্যেকটা ঘরের নারী আর পুরুষ সূরা মুলকের তেলাওয়াত করে ঘুমাতেন, আর সকালটা সূরা ইয়াসিনের তেলাওয়াত দিয়ে শুরু করতেন। আর আমরাও কোরআন শরীফ পড়ি, বাক্স কোরআন, নাউজুবিল্লাহ, ওইটা দেখতে দেখতে ঘুমায়, আবার ঘুম থেকে ওইটাই বিসমিল্লাহ শুরু করে। এই জন্য ঘরে এখন আর বরকত নাই, ঠিক না? ঘরে এখন কি নাই? বরকত নাই। কারণ বরকতের আমল তো ঘরে নাই, বরকত কোথা থেকে হবে, ঠিক না? কোথা থেকে হবে? সকালবেলায় যদি ইমাম সাহেব ডাকে, বাচ্চা কাচ্চা পাঠায় দেন, কয় না ঘুমে ডিস্টার্ব হবে। ঘুম থেকে ওঠা মক্তবের সময় যখন যায়, তাড়াতাড়ি উঠায়া আর ওজনের চেয়ে বেশি ব্যাগের ভিতরে বই ঢুকায়া
ওরে এবার কেজি কিন্ডার গার্ডেনে যা, ঠিক কিনা? হ্যাঁ, কোরআনের দরদ তো নাই। আজকে কোরআন সন্তানের সিনাপ থেকে বের করে ফেলছি, তো এখন সন্তানের হাতে পিটনা খাওয়া লাগে, সন্তানের হাতে জবাই হওয়া লাগে, যদি আরো বেশি একটু মালদার হয় তো বৃদ্ধাশ্রমে থাকা লাগে। আপনার দেখাই দেবে কোনো মৌলবীর মা বা বৃদ্ধাশ্রমে আছে, দেখাই দিয়ে বলে একটা নজির। কারণ ও তো ওই বৃদ্ধাশ্রমে মা বাপ পাঠানোর বিদ্যা শিখে নাই, ওই বিদ্যা শিখছে যে বিদ্যায় মা বাপ বুকে লালন করে, বুকে লালন করা যে ওই বিদ্যা শিখছে। এজন্য মৌলবীর বাপ মা বৃদ্ধাশ্রমে নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই। কোন মানে চ্যানেলে কখন কোন নাটক হয় এগুলো মুখস্থ, কোন দিন কোন পর্ব হয় এটা খুব সুন্দর বলতে পারে, আলহামদুলিল্লাহ সূরা জিগান ঠিক মতো বলতে পারবে না, ঠিক কিনা বলেন? এজন্য ঘর থেকে বরকত চলে গেছে। আর ফাতেমা 2 রাকাত নামাজও পড়তে পারে না। আল্লাহ রে বলে, আল্লাহ কেমন রাত বানালা যে রাতে ফাতেমা 2 রাকাত পড়তে পারে না। এইজন্য নবী বলে, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 বেলার নামাজ নিয়মিত আদায় করে ও তো জান্নাতে যাবে, তো থাকবে ফাতেমার সাথে। সুবহানাল্লাহ, কারণ সর্দারিনী তো তিনি, তার সাথে থাকবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ পড়ে ওই 8টা-9টায় ঘুম থেকে উঠতেন না, ফজরের নামাজ পড়ে মুসল্লায় বসে থাকতেন, তাসবিহ তাহলিল করতে থাকতেন। সূর্য উদয়ের 15 মিনিট পরে এশাকের 2 রাকাত নামাজ আদায় করার পরে সাংসারিক কাজকর্মে লিপ্ত হতেন। সুবহানাল্লাহ বলেন। যে সময় ফাতেমা এশাক পরে কাজে যাইতেন ওই সময় আমাদের মহিলারা উঠে, ঠিক না? আমাদের মহিলারা কি ঘুম থেকে উঠে? হাদিসে আসছে কেউ যদি ফজরের নামাজ আদায় করার পরে ওই মুসল্লার মধ্যে বসে জিকির আজগার করতে থাকে আর সূর্য ওঠার 15 মিনিট পরে 2 রাকাত এশাকের নামাজ আদায় করে, তার আমল নামায় একটা বড় হজ, একটা উমরা হজের সওয়াব লেখা হয়। কিন্তু এটা আমরা পারি না, এটা আমরা জানি না। এই জন্য মা বোনেরা যারা আছেন, নবীজির 1 নম্বর নসিহা 5 ওয়াক্ত নামাজ। এই আমল যদি মহিলারা নিয়মিত করতে পারে তো নবী বলে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে। আরে নবীজির সাহাবিয়া যারা ছিলেন, ঘর ছিল না, বাড়ি ছিল না, কাপড় ছিল না, কিন্তু কখনো নামাজ ছাড়তেন না। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বরের একজন সাহাবী পয়গম্বরের পিছনে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু পয়গম্বর যখন ডানে বামে সালাম ফিরায়, পয়গম্বরের সাহাবী মসজিদ নববীর মধ্যে বসে না, দৌড়ায়া মসজিদ থেকে বাড়ির দিকে চলে যায়। একদিন 2 দিন এমন বহুবার হয়েছে। একদিন ফজরের নামাজ আদায় করার পরে ওই সাহাবী যখন বাড়ির দিকে দৌড় দিয়েছেন, আল্লাহর নবী বলে, সাহাবী রে দাঁড়াও দাঁড়াও, সাহাবী দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। সাহাবী বলেন নবী আপনি কি বলবেন? তো নবীজি বলে, সালাম ফেরার পরেই তুমি দৌড় দাও, কোনদিন মসজিদের মধ্যে বসো না। তোমার কি আমাকে পছন্দ হয় না? সাহাবী কান্না করে দিয়ে বলে, পয়গম্বর আপনাকে পছন্দ হয় না মানে? আমার যদি সম্ভব হতো আমি 24 ঘন্টা আপনার সামনে আপনার বসে বসে আপনার চেহারা দেখতাম। তাহলে দৌড় দাও কেন? সবাই বসে, তুমি বসো না কেন? ওই সাহাবী বলে, আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর দোস্ত, ও পয়গম্বর, যে আমার দেখে যে একটা চাদর দেখতেছেন, এই চাদর ছাড়া আমার ঘরে বাড়তি কোনো কাপড় নাই, আমার কোনো বাড়িও নাই, আমি গুহার ভিতরে আমার বিবিকে নিয়ে বসবাস করি। আমার বিবি ওনার ব্যাগের মধ্যে উনি যে কাপড় মানে নামাজ পড়বে ঘরে ছোট ঢাকার মতো কাপড় নাই, আমি এই চাদর গায়ে জড়িয়ে নামাজ পড়ে দৌড়া বাড়ি যাই,
এই চাদর গায়ে মুড়ি দিয়ে আমার বিবি নামাজ আদায় করে। আল্লাহু আকবার। আমি যদি নামাজ পড়ার পরে আপনার মজলিসে বসি, আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে, আমার বিবি নামাজ পড়তে পারবে না। ও পয়গম্বর, যেদিন থেকে আমার বিবি আপনার কাছে মুসলমান হয়েছে, ওই দিন থেকে আজও পর্যন্ত আমার বিবির নামাজ কাজা হয় নাই। সুতরাং ও আল্লাহর নবী, যদি আপনার দরজায় বসে থাকি তাহলে আমার বিবির নামাজ হবে না। এই জন্য আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমার চলে যেতে হয়। আমি বাড়ি যাই, গুহার ভিতরে ঢুকি, এই চাদর মুড়ি দিয়ে আমার বিবি নামাজ আদায় করে, তারপর বিবিকে ঘরে রেখে এই চাদর মুড়ি দিয়ে আমি বের হয়ে বলে সংসারের যত চাহিদা আছে মেটানোর জন্য আমি কাজকর্মের জন্য ব্যস্ত হয়ে যাই। আল্লাহু আকবার। আমাদের ওয়ার্ডরোবে কাপড়ের অভাব নাই, ঠিক না? আমাদের আলমারিতে কাপড়ের অভাব নাই, রকমারি রঙের, রকমারি ডিজাইনের, বলে বহু দামের জামা কাপড় আমাদের ঘরে আছে, কিন্তু নামাজ পড়ি না। কিন্তু ওই মহিলা সাহাবিয়া, দামি কাপড় ছিল না, ঘরই তো তার ছিল না, কিন্তু নামাজ সারে নাই। কি সারে নাই? নামাজ সারে নাই। ওই মহিলার ব্যাপারে নবী বলছে এই মহিলা তো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এই মহিলা কি? জান্নাতি। এই জন্য মা বোন যারা আছেন এখান থেকে সবক নেন। বলে আমাদের ঘরে কাপড়ের অভাব নাই, আমরা নামাজ পড়ি না। আর ওই মহিলা সাহাবিয়ার কাপড় ছিল না, কিন্তু নামাজ সারে নাই। নামাজ সারছে? নামাজ সারে নাই। আর আমরা মহিলার কথা বাদ দিলাম, আমরা পুরুষ যারা আছি বাজারে গেলে দামি পোশাকটা পরি, বিয়ে বাড়ি মেহমান বাড়ি গেলে দামি পোশাকটা পরি, কিন্তু মসজিদে গেলে ফকির সেজে যায়। টুপির মধ্যে তিলা পড়ে রয়েছে, এমন করে বের করে ফু দিয়ে মাথায় দিয়ে যায়, মনে হয় ওই মিসকিন, মিসকিনের লোকে দেখা করতে যাইতেছে, ঠিক না? ওলামায়ে কেরাম বলেন কাপড় যতক্ষণ পরিষ্কার থাকে এই কাপড় জিকির করতে থাকে, কাপড় যখন ময়লা হয়ে যায় এই কাপড় আর জিকির করে না, তো নামাজে একাগ্রতাও আসে না। মসজিদে যায় ফকির সেজে, বাজারে যায় শিল্পপতি সেজে। আর আমাদের মা বোনের বাড়িতে থাকে ফকিরনির মতো, যখন বাজারে যায় হাই হিল পরে উন্নত মানের জামাটা, উন্নত মানের শাড়িটা পরে যায়, যাইও কবরে সিফালিল্লাহ কারে কই বুঝবা, ঠিক কিনা? সিফালিল্লাহ বুঝেন তো? বুঝো না? মসজিদে আমি যাই কার সাথে সাক্ষাৎ করার জন্য? আমার মাওলার সাথে সাক্ষাতের জন্য যাই। হ্যাঁ হ্যাঁ, আমি যখন আমার মাওলার সাথে সাক্ষাতে যাব তো উত্তম পোশাক পরে যাব ইনশাআল্লাহ। আর নাকি তিলা পরা টুপি, হ্যাঁ হ্যাঁ, না মুসলমান সাইজে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য নবীজি বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত পড়ে, দৈনিক কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 2 নম্বর কথা শর্টকাট করে ফেলবো ইনশাআল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? বিসমিল্লাহ। 2 নম্বর অসামাত শাহরহা, রমজান মাসে রোজা। মহিলাদের জন্য রমজান মাসে রোজা রাখলে তারা জান্নাতে যাবে। যে নফল রোজা রাখে এটা ভালো, এটা কি ভালো, কিন্তু নফল রোজা যদি মহিলারা নাও করে, শুধু রমজান মাসে ফরজ রোজাগুলো যদি পালন করে তাও সোজা পথে জান্নাতে যাবে। তো একটা বিষয় হলো আমাদের মা বোনেরা নামাজে একটু কমজোর হইলেও রোজাতে পাক্কা। কিসের জন্য জানেন? এর কারণ হইল বিয়ের আগে বাপের সাথে, মায়ের সাথে, ভাইয়ের সাথে রাগ করে কয়েকদিন না খেয়ে থাকার অভ্যাস আছে, ট্রেনিং ওইখানে আছে। আবার বিয়ের পরে স্বামীর সাথে রাগ করে, আবার শ্বশুর শাশুড়ির সাথে রাগ করে না খাওয়ার অভ্যাস আছে, তাও রোজা রাখে। নামাজ একটু ঢিলা হইলেও রোজাতে এক্সপার্ট, অভ্যাস আছে, তো বুঝেন নাই? 2 নম্বর অসামাত শাহরহা, রমজান মাসের রোজা। রমজান মাসের রোজা যদি ঠিকঠাক মা বোনেরা আদায় করতে পারে, আল্লাহর নবী বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, মালিকের যে কোন জান্নাতের দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করে, বলে নারীত্বের হেফাজত করে, সম্ভ্রমের হেফাজত করে। হাদিসের মধ্যে আসছে বলে একজন নারী বিবাহের আগে এবং বিবাহের পরে বলে কেউ যদি তার চরিত্রের হেফাজত করতে পারে, বলে একটা দেশ পাহারা দেওয়ার জন্য
বলে যেই পরিমাণ পরিশ্রম করতে হয় দেশের যারা আমাদের বিজেপি আছে না, এরা কি সীমান্ত পাহারা দেয় না? একটা দেশের সীমান্ত পাহারা দিয়ে তারা যেই পরিমাণ সওয়াব পায়, একজন মহিলা শুধু সতীত্বের হেফাজত করবে ওই পরিমাণ সওয়াব পাবে। ওই পরিমাণ কি পাবে? সওয়াব পাবে। আর কোন মহিলা বিয়ে হয় নাই, কুমারী অবস্থায় যদি কোনো মেয়ে সতীত্বের হেফাজত করতে পারে, ভিন্ন পুরুষে নিজের দেহ দান না করে নিজেকে পুত পবিত্র রেখে যদি ইন্তেকাল করে, এই মহিলা শাহিদা হয়ে দাঁড়াবে, শাহাদতের মর্যাদা দান করবে আল্লাহ। তো 3 নম্বর, মহিলাদের জান্নাতে যাওয়া কিসের হেফাজত করবে? সতীত্বের হেফাজত করবে, সম্ভ্রমের হেফাজত করবে। বিয়ের আগেও বিয়ের পরেও নির্দেশ কার? আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ। হ্যাঁ, এটার উপর যদি আমল করতে পারে সোজা পথে কোথায় যাবে? জান্নাতে যাবে। এখন হাদিসের মধ্যে এসেছে ময়দানে মাশরে 7 শ্রেণীর মানুষ আসে আজিমের নিচে জায়গা পাবে। তার মধ্যে এক শ্রেণী হলো ওই নারী, যে নারীকে সুন্দর সুদর্শন সুঠাম দেখি একজন পুরুষ যদি জানার দিকে ডাকে, নাপাক প্রেম ভালোবাসার দিকে আহ্বান করে, আর ওই মহিলা যদি বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে লালন করে, ওই নারী যদি জানাত থেকে নিজেকে হেফাজত করতে পারে, হারাম প্রেম ভালোবাসা থেকে যদি নিজেকে হেফাজত করতে পারে, আল্লাহর নবী বলে এই মহিলা দাঁড়াবে ময়দানে মাশরে, আল্লাহ তাকে আরশে আজিমের নিচে জায়গা করে দিবে, আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। ঠিক তদ্রূপ কোন পুরুষকে যদি কোন নারী গুনাহের দিকে আহ্বান করে, আর পুরুষ যদি বলতে পারে আমি আল্লাহকে ভয় করি, তো ওই পুরুষকেও আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। আর তাবরানী শরীফের হাদিসের মধ্যে আসছে, নবী বলেন আমার উম্মতের নারী আর পুরুষ যদি 2 জিনিসের জিম্মাদারি নিতে পারে, কয় জিনিস? 2 জিনিসের জিম্মাদারি নিতে পারে। এক, তার জিহ্বা, জিহ্বার দ্বারা এমন কথা বলবে না যে কথা বললে গুনাহ হয়। 2 নম্বর হলো 2 রানের মধ্যবর্তী অঙ্গ লজ্জাস্থান অপাত্রে দান করবে না। এই 2 জিনিসের জিম্মাদারি যদি কেউ নিতে পারে, নবী বলে আমি ওই নারী আর ওই পুরুষের জান্নাতের জিম্মাদারি নিতেছি। সুবহানাল্লাহ। 2টা জিনিসের জিম্মাদারি, মৌলিক ইবাদত ঠিক রেখে জবানে গুনাহ হয় এমন কথা বলবে না, মানুষ কষ্ট পায় এমন কথা বলবে না, অযথা গালিগালাজ করবে না, গীবত করবে না, শিকায়ত করবে না, মিথ্যা কথা বলবে না, চুগলখড়ি করবে না, আর লজ্জাস্থান দ্বারা পাপ করবে না। এই 2 জিনিসের জিম্মাদারি কোন নারী আর পুরুষ যদি নিতে পারে, নবীজি বলেন আমি তার জান্নাতের গ্যারান্টি দিতেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এইজন্য নারীদের জান্নাতে যাওয়ার 3 নম্বর আমল, ওয়া আহসানাত ফারজাহা, চরিত্রের হেফাজত করবে। কিসের হেফাজত? চরিত্রের হেফাজত করবে। এটা যদি করতে পারে তো ওনারা সোজা পথে কোথায় যাবে বলেন তো? মালিকের জান্নাতে ঢুকবে। এটা বড় মুসিবত হয়ে গেছে, বালেগায় হয় না, দেখবেন গুনাহে জড়িয়ে গেছে, ঠিক না? ওরা যেই বয়সে যা বুঝে, ঠিক আছে, ওই বয়সে আপনারা আমরা কল্পনাও করতে পারি নাই, ঠিক না? ওরা বালেগা না বালেগা বয়সে যা বুঝে, আমরা এই বয়সটা কল্পনাও করতে পারি না। এইজন্য আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها واحسنت فرجها। 3 নম্বর আমল, কিসের হেফাজত করবে? সতীত্বের হেফাজত করবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। এটা যদি করতে পারে সে কোথায় চলে যাবে? মালিকের জান্নাতে চলে যাবে। 4 নম্বর, ওয়াতাআত বা'লাহা, স্বামীর খেদমত করবে, স্বামীর আনুগত্য করবে, স্বামীর হুকুম পালন করবে। এই আমল যদি করতে পারে তাহলে এই নারী সোজা পথে কোথায় চলে যাবে?
মালিকের জান্নাতে চলে যাবে। হাদিসের মধ্যে আসছে কোন নারী সে মরে গেছে, তার স্বামী যদি বলে আমার বিবি ভালো ছিল, আমার বিবি আমার যথেষ্ট খেদমত করেছে, আমি আমার বিবির উপর সন্তুষ্ট, এই নারী জান্নাতে যাবে। এই নারী কোথায় যাবে? জান্নাতে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি আল্লাহ তাআলাকে ব্যতীত কাউকে সিজদা করার বিধান থাকতো, জায়েজ থাকতো, আমি নবী প্রতিটা মহিলাকে বলতাম তুমি তোমার স্বামীকে সিজদা করো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই হাদিস বলে নবীজি বুঝাইতে চাইছেন স্বামীর গুরুত্বটা কি পরিমাণ, যে আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়া জায়েজ হতো, নবী বলেন আমি বলতাম প্রতিটা মহিলাকে তার স্বামীকে সিজদা করার জন্য। কিন্তু আল্লাহ ব্যতীত ভিন্ন কোন সৃষ্টির সামনে মাথা নত করা, সিজদা দেওয়া জায়েজ আছে? হারাম। বাবাকে সিজদা দেওয়া যাবে? পীরকে সিজদা দেওয়া যাবে? কোন মাজারে সিজদা দেওয়া যাবে? কোন গাছকে সিজদা দেওয়া যাবে? যাবে না। সিজদা দেওয়ার একমাত্র উপযুক্ত কে? চিল্লায় বলেন কে? আল্লাহ তাআলা। এখন আল্লাহর নবী বলেন 4 নম্বর, কোন মহিলা যদি স্বামীর খেদমত করতে পারে, ময়দানে মাশরে আল্লাহ তার 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। ওই মহিলা যে কোন জান্নাতের দরজা দিয়া মালিকের জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, প্রবেশ করতে পারবে। আরো কঠোর কথা বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপসে বাক বিতণ্ড হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, হয় না? ঝগড়া হয়, কারণ ঝগড়াটা হবেই। ওনারা জন্মগত একটু বাঁকা, স্বভাবটা জন্মগত ভাবে কি একটু বাঁকা। যেমন নবীজি ওনার সাথে আমাদের আম্মাজান, আমাদের মায়েদেরও ঝগড়া হতো না, অভিমান হতো। কি হতো? আর স্বামী স্ত্রীর মধ্যে শুধু ঝগড়া হয় না, যা হয় এটা কি হয়? একটু অভিমান হয়। তো আম্মাজানের সাথেও নবীজির একটু অভিমান হয়েছে। তো সামান্য একটা কথা নিয়ে আম্মাজানের সাথে, আমাদের আম্মাজানের সাথে একটু আপোষে একটু অভিমান হয়েছে, অভিমান। তো নবী বলে যে আয়েশা এটাই ঠিক। তো আবার আম্মাজান বলে না না, আমি যেটা বলছি ওইটাই ঠিক। আবার নবীজি বলে আয়েশা, মানে ওনারা যে একটু বাঁকা বোঝাই দিছি, আমাদের আম্মাজান আর নবীর অবস্থাটা একটু আর কি। তো নবী বলে আয়েশা, আমি বলি যে এটাই ঠিক, তুমি বলো ওইটাও ঠিক, ফতোয়া কে দিবে কোনটা ঠিক? একটা মাতবর দরকার। কারে মাতবর ডাকা যায়? কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, ওই কারে মাতবর ডাকা যায়। কয় তাহলে আব্বারে ডাকি। নবীজির শ্বশুর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাবার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কয় আব্বারে ডাকো। আবু বকরকে ডাকা হইছে। আয়েশা বলে কি হইছে? তো নবী বলে এই যে দেখো না আবু বকর। আয়েশা বলে এটা ঠিক, আমি বলছি এটা ঠিক, আপনি বলেন তো কোনটা ঠিক। তো এবার ঠিক আছে। তো নবীজি বলে আয়েশা এই তুমি আগে বলবে না আমি আগে বলবো? তা আম্মাজান বলে আপনি আগে বলেন, তুমি ঠিক ঠিক বললেন। আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন তো নবী বেঠিক বলবে? বেঠিক বলবে নবী? এটা কিন্তু আম্মাজানও জানে, নবী তার জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যে নবী ঠিকই বলবে। ওই যে বাঁকা স্বভাব, তো স্বভাবটা একটু বাঁকা। আপনি বলেন, তুমি ঠিক ঠিক বললেন। আর আবু বকর দেরি করে নাই, এক থাপ্পড় দিছে, আম্মাজান মাটিতে পড়ে গেছে। নবী তো রেগে গেছে। আবু বকর শ্বশুর হইতে পারো, তোমারে ঠিক ভুল বিচার করতে আনছে, আমার বউ মারতে মারি নাই তোমারে। সুবহানাল্লাহ। আমার বউ মারলেন কি লাইয়া? যান যান, আপনার বিচার করা লাগবে না, আপনি চলে যান, আমাদেরটা আমরাই বুঝবো। সুবহানাল্লাহ। ওনারা একটু জন্মগতই বাঁকা, যদি সোজা করতে যান ভাঙ্গে যাবে। বাঁকা অবস্থায় এদেরকে আপনার মেইনটেইন করতে হবে, তা না হলে সংসার গেল। ঠিক আছে? কারণ নবীর লাগে আপোষে একটু অভিমান হইতো, বুঝেন না, ঠুস ঠুস লাগতো, এজন্য লাগবেই। তবে এদেরকে ভালোবাসবেন।
যেদিন দেখবেন একটু মেজাজটা গরম, ওই দিন বাবার বাড়ি একটু প্রশংসা করবে, দেখবেন আপনার ওই দিন ভালো ভালো রান্না করে খাওয়াবে। কারণ মা বোনেরা বাবা বাড়ির প্রশংসা শুনলে গলে যায়। যখন দেখবেন ভেজাল, মা বাবার শ্বশুর বাড়ির গল্প শোনাবেন, ইস তোমার মাই যে আমার মোরগটা খাওয়াইছিল না, ইস সেই মজা হয়েছিল, দেখবেন গলে গেছে। বুঝছেন? মাঝে মাঝে একটু বাদাম কিনা দিবেন, আপেল কিনা দিবেন, এটি খালি আপনার করবে এমন না। আর একটা হাদিস শোনায় দিই, এখন আপনি জন্মের মতো খালি কইছেন আমারই খেদমত করবি, ওই যে আমি ভালো কইলে জান্নাতে, ভালো না কইলে কিন্তু জাহান্নামে যাবি, এই ওয়াজ শোনায় যারা খাটাইবেন। নবী বলে হ্যাঁ, বলে কোন মহিলা যদি বলে আমার স্বামীটা ভালো ছিল, আমার উপর ইনসাফ করছে, জুলুম করে নাই, খুব ভালো, নবী বলে হ্যাঁ হ্যাঁ, স্বামী ব্যাপারে যদি মহিলা তার স্ত্রী বলে জামাইটা ভালো ছিল, তাই পুরুষটাও জান্নাত। খালি একতরফা গেলে হবে না। আমাদের নবী আমাদের মায়েদেরকে মহব্বত করতে জানেন। আম্মাজান একদিন এইভাবে পানি পান করতেছে, দূর থেকে নবী দেখছে, দেখবেন আয়েশা তুমি কিন্তু ওই গ্লাসের সম্পূর্ণ পানি পান করবে না, আমার জন্য একটু রাখো। সুবহানাল্লাহ বলেন। কেন? ওইটা উনি আম্মাজান সম্পূর্ণ পানি পান করে ফেলতো, আর এক গ্লাস ভরে নবী পান করতে পারতেন না, কিন্তু কি বলেন সবটা তুমি পান করো না, আমার জন্য রাখো। এটা ভালোবাসা, এটা কি ভালোবাসা। তো আয়েশা আম্মাজান বলছে ঠিক আছে, এই না নবী, এই যে অর্ধেক রাখছি। তো নবী সরাসরি পান করতে পারতেন, এখন নবী আরেকটু ভালোবাসা দেয়, আয়েশা এই কোন জায়গায় ঠুট লাগায় পান করছো বলো তো? সুবহানাল্লাহ চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এমনি বাহাদুর করে লাগে, ঠিক আছে? হ্যাঁ। তো আম্মাজান বলে নবী এই জায়গায়, তো নবী ওই জায়গায় ঠুট লাগায় পানি পান করছে। এটারে ভালোবাসা বলে। জীবনে এটা করছেন? কালকে থেকে করতে গেলে কইব ডং দিকে বাসি না, ঠিক না? ডং দিকে বাসি না, পানি পান করবো এখান থেকে। আবার যাও একটু যদি বলে, উনি তো লজ্জায় একদম ভাঙ্গেই পড়বে, ঠিক না? হ্যাঁ, এটা ভালোবাসা, এটা করবেন। হাদিসে কি আসছে জানেন? স্বামী স্ত্রী একত্রে এক পেয়ালায় খাবার খাবে, বলে ওই স্বামীর আঙ্গুলটা ওই পরিষ্কার করি না, এটা স্ত্রী চাইটা পরিষ্কার করে দিবে, স্ত্রীটা স্বামী চাইটা পরিষ্কার করে দিবেন। জীবনে করছে তো দূরের কথা, শোনেনি তো নাই অনেকে মনে হয়, ঠিক না? এটা মাঝে মাঝে করবেন, তো ভালোবাসা বাড়বে, ঠিক আছে? তো ভালোবাসা কি বাড়বে। হ্যাঁ, এই জন্য নবী বলে এই মহিলারা যদি ঝগড়া হয়ে যায়, যে কোনো হাদিসটা বললাম, যদি ঝগড়া হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয়, রাগ মিটাবে কে বলেন তো? স্বামী না স্ত্রী? স্ত্রী। স্বামী রাগ মিটাবে কে? স্ত্রী। আর আমাদের বলদ মার্কে কিছু জামাই পায়ে ধরে, ওই তো পুরুষ জাতির ইজ্জত মারা লাইছে। না, হাদিসে আসছে স্বামী স্ত্রী যদি ঝগড়া হয়, এই স্বামীর রাগ মিটাবে স্ত্রী। কেমনে? নবী হাদিসের মধ্যে বলছে, স্বামী স্ত্রী ঝগড়া হইছে, এক বিছানার মধ্যে ঘুমাইছে, স্বামী একদিকে মুখ করে, স্ত্রী আরেক দিকে মুখ করে, যদি সূর্য ওঠার আগ পর্যন্ত যদি স্বামীর রাগ মিটাইতে না পারে, ওই মহিলার উপর সারা রাত আল্লাহ এবং ফেরেশতাদের লানত এবং অভিশাপ বর্ষিত হয়। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই অবস্থায় যদি ওই মহিলা মারা যায়, জাহান্নামে চলে যাবে। একজন আল্লাহর নবী বলেন, মহিলারা রে, স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয়ে যায়, স্বামী যদি রাগ করে ফেলায়, রাতের গভীরে স্বামীর হাতটা ধরে বলবে, স্বামী আমার মা বাবা ছেড়ে আপনার ঘরে আমি চলে এসেছি, আপনি ছাড়া আমার জীবনে আপন বলতে কেউ নাই। ও স্বামী আমার, আমি আপনার হাতটা ধরলাম, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ক্ষমা না করে দিবেন, মাফ না করবেন, এই যে আমি আপনার হাত ধরলাম, আমি আপনার হাত ছাড়বো না, প্রয়োজনে আমি আপনার পা ধরলাম। ও স্বামী, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে মাফ না করবেন, আমি আপনার পা দুটা কখনোই ছাড়বো না। তারপরে যদি স্বামীর রাগ না ভাঙে, ওই মহিলা বলবে, ও স্বামী, আপনি তো আমাকে ভালোবাসেন, কত মহব্বত করেন, কত ভালোবাসার ওয়াজ শোনাইছেন গো স্বামী।
হাদিসের মধ্যে এসেছে পয়গম্বর বলছে, স্বামী যদি রাগ করে আর স্ত্রী যদি রাগ ভাঙাইতে না পারে, সারা রাত ওই মহিলার উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। আমি আপনার বিবি, আপনি কি চান সারা রাত আল্লাহ তাআলা আমার উপর অভিশাপ বর্ষণ করেন? এজন্য যে জাতীয় কথা বললে স্বামীর রাগ ভাঙ্গে, স্বামীর গুসা ঠান্ডা হয়, ওই জাতীয় কথা বলে স্বামীর রাগ ভাঙানোর আগ পর্যন্ত যেই মহিলা ঘুমাবে না, স্বামীর রাগ ভাঙায়া ঘুমাবে, ওই মহিলার দিকে আমার আল্লাহ মুস্কি মুস্কি আসে আর আল্লাহ বলে, ফেরেশতারা রে, এই মহিলাটা আমার জান্নাতি। এই জন্য স্বামী যদি রাগ করে, রাগ ভাঙানোর আগ পর্যন্ত নিজেও ঘুমাবেন না, স্বামীকেও ঘুমাতে দিবেন না। এই জন্য আল্লাহর নবী বলেন, মহিলাদের সোজা পথে জান্নাতে যাওয়ার 4 নম্বর আমল স্বামীর খেদমত করা, স্বামীর আনুগত্য করা, স্বামীর খেদমত করা। হাদিসের মধ্যে এসেছে, বয়ান আমার শেষের দিকে, কিভাবে স্বামীর খেদমত করা লাগে, কিভাবে স্বামীর আনুগত্য করা লাগে। হাদিসের মধ্যে এসেছে, পয়গম্বরের একজন সাহাবী আর সাহাবিয়া, 2 তলা বিশিষ্ট বাড়ি, উপর তলায় সাহাবী তার বউ তার বিবি থাকে, নিচ তলায় ওই মহিলা সাহাবীর মা বাবা বসবাস করে। ওই সাহাবী কোন একটা কাজে বাড়ির বাইরে যাবেন, যত বাজার ঘাট দরকার সব বাজার মহিলাকে নিজের স্ত্রীকে করে ঘরের ভিতর রেখে গেছে। সাহাবী বলে, বিবি রে, আমি যতক্ষণ পর্যন্ত বাড়ি নিয়ে আসবো, সাবধান সাবধান, উপরতলা থেকে নিচতলায় যাবে না। যত বাজার দরকার সব দিয়ে গেছে। বাজার দিয়ে বলতেছে, বিবি যত বাজার লাগে আমি করে দিয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত আমি বাড়ি নিয়ে আসি, সাবধান, উপরতলা থেকে নিচতলায় নামবে না। চলে গেছে সাহাবী। বিসমিল্লাহ। তো সাহাবী চলে যাওয়ার পরে ওই যে মহিলা সাহাবী, তার মা বাবা নিচতলায় বসবাস করে, হঠাৎ ওনার বাবা অসুস্থ হয়ে গেছে, স্বামী তো নাই, কারণ মহিলা তো সাহাবিয়া, সে তো স্বামীর কদর বুঝে, স্বামীর গুরুত্ব বুঝে, স্বামীর কি মর্যাদা এটা সে বুঝে। এই জন্য বাবা প্রচন্ড অসুস্থ, কয়েক সিঁড়ি পাড়িয়ে নিচে আসলে বাবা দেখা যায়, কিন্তু ওই যে স্বামীর নির্দেশ, নিচতলায় নামা যাবে না। এবার মহিলা সাহাবী কি করবে, নবী বরাবর একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখছে, পয়গম্বর, আমি আপনার অমুক সাহাবীর বিবি, আপনার সাহাবী আমাকে সমস্ত বাজারঘাট করে দিয়ে জরুরি কাজে বাহিরে গেছেন, আমাকে নির্দেশ দিয়ে গেছেন আমি যেন কোনোভাবেই উপরতলা থেকে নিচতলাতে না আসি। আমার বাবা খুব অসুস্থ, আমি এখন কি করব? অনুমতি যদি দিতেন তাহলে আমি নিচতলায় গিয়ে বাবাকে দেখেই আবার উপরতলায় চলে আসতাম। নবী উত্তর লিখছে, স্বামীর নির্দেশ পালন করো, নিচতলায় নামবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ কথা মা বোন ভালো করে বুঝবেন। আর আমাদের মহিলা কি হইলে কি বলতো, আবার স্বামীর হুকুম, বাবা মরে যা, আবার স্বামীর হুকুম লাগে। বাবাকে স্বামী কে বলার কোন দরকারই মনে করতো না, দৌড়ে আগে বাবা দেখে নিত, ঠিক না? বাবা দেখে নিত। কিন্তু মা বোন শুনে রাখেন, এটা ভালো করে বুঝেন। নবী কি বললেন, তোমার স্বামী বলছে না যেতে, যাবে না, স্বামীর হুকুম পালন করো। স্বামীর হুকুম অমান্য করে বাবা অসুস্থ দেখতে যেতে পারবে না। পরের দিন মহিলা সাহাবীর বাবা আরো অসুস্থ গেলেন, আরো অসুস্থ হয়ে গেছে। আবার দ্বিতীয় দিন মহিলা চিঠি লিখছে, পয়গম্বর, নবী আমার, আমি আপনার অমুক সাহাবীর বিবি,
গতকালকেও চিঠি লিখেছিলাম, পয়গম্বর আজকে আমার বাবা আরো বেশি অসুস্থ হয়ে গেছে, মৃত্যু শয্যায় শায়িত, অনুমতি যদি দিতেন, আমাকে যদি অনুমতি দিতেন, একটা বার নিচতলায় গিয়ে বাবা দেখে আসতাম। দ্বিতীয়বার পয়গম্বর চিঠির উত্তর লিখেছেন, না সাবিয়া না, স্বামীর আনুগত্য করো, বাবার চেহারা দেখা লাগবে না। তৃতীয় দিন মহিলা সাহাবীর বাবার দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার মহিলা কান্নারত অবস্থায় তৃতীয়বারের মতো পয়গম্বরের কাছে চিঠি লিখছে, পয়গম্বর আপনার সাহাবী বাড়িতে আসে নাই, আজকে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কিছুক্ষণের মধ্যেই আমার বাবাকে দাফন করা হবে। ও পয়গম্বর অনুমতি যদি দিতেন, শেষবারের মতো বাবার চেহারা একটা বার দেখতাম। মহিলা সাহাবিয়ার ভিতরে বড় আশা, আমার বাবা মরে গেছে, পয়গম্বর এবার অনুমতি দিবেন। না না, পয়গম্বর চিঠির উত্তর লিখেছেন, না মহিলা না, স্বামী তোমাকে বলে গেছেন নিচতলায় নামবে না, তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। না মহিলা না, স্বামীর আনুগত্য করো, স্বামীর অনুমতি যতক্ষণ পর্যন্ত না হবে নিচতলায় আসবে না। তোমার স্বামী বলেছে নিচতলায় যাবে না তো যাবে না, বাবার চেহারা দেখার দরকার নাই, ঘরের ভিতর বসে বসে বাবার মাগফিরাতের দোয়া করো। আল্লাহু আকবার, বিসমিল্লাহ। ব্যাপারটা বুঝতে পারছেন তো? বাবা মরে গেছে, কিন্তু নবী একবারের জন্য অনুমতি দেয় না। ঠিক আছে, বাবা যেহেতু মরে গেছে ডেকে আসো, তো নবী বলেন না না, বাবার মৃত বাবার চেহারা দেখার চেয়েও স্বামীর হুকুম মানা বেশি জরুরি। আল্লাহু আকবার বলেন, বেশি জরুরি। শেষবারের মতো বাবার চেহারা দেখার অনুমতি দেয় নাই। আর আমাদের মা বোনেরা স্বামীর আনুগত্য করবে তো দূরের কথা, স্বামীকে গোলাম বানায় রাখে। ঠিক কিনা? ঠিক কিনা? গোলাম বানায় রাখে। যত প্রকারের ভাষা আছে, নিকৃষ্ট ভাষা বলে বলে স্বামীকে গালি দেয়। যেই মহিলা স্বামীকে গোলাম বানায় রাখে, স্বামীর ইজ্জত দিয়ে লালন করে না, স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, নবী বলে ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামী। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সর্বোচ্চ সম্মানীয় শব্দ, শব্দচয়ন, শব্দ শৈলী স্বামীর জন্য ব্যবহার করতে হবে। যেই শব্দ শুনে স্বামীর দিল খুশ হয় ওই শব্দ ব্যবহার করতে হবে। যে মহিলা ওই জাতীয় শব্দ ব্যবহার করে, যে শব্দে স্বামী খুশি হয়, ওই মহিলা জান্নাতে। কানেতা, ওই মহিলা কি? কানেতা। স্বামীর হুকুম পালন করছে, বাবা দেখে নাই, তো মেয়ের এই আমলে খুশি হয়ে বাবার জিন্দেগির গুনাহ মাফ করে বাবাকে জান্নাতি ঘোষণা করছে। তো স্বামীর হুকুম পালন করার কারণে আল্লাহ খুশি যদি বাবার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতি ঘোষণা করতে পারে, যে মহিলা স্বয়ং বলে স্বামীর আনুগত্য করেছে, ওই মহিলার ব্যাপারে আল্লাহর কি পরিমাণ নাজর নিয়ামত ওলা জান্নাতের ব্যবস্থা করে রাখছে। সুবহানাল্লাহ। এই ঘটনা বলে বুঝাইতে চাইলাম স্বামীর গুরুত্ব কি পরিমাণ, স্বামীর আদেশ পালন করা কি পরিমাণ। এটাই তো আল্লাহ বলছে, ফাসসালিহাতু কানিতাত, নেককার মহিলারা স্বামীর আনুগত্যশীল হয়। নেককার মহিলারা কি? স্বামীর আনুগত্যশীল হয়। স্বামী কি বললে খুশি ওইটাই বলে, স্বামী বসতে বললে বসে, দাঁড়াইতে বললে দাঁড়ায়, স্বামী যদি বলে শুয়ে পড়ো শুয়ে পড়ে, দাঁড়িয়ে যাও দাঁড়ায়। অর্থাৎ স্বামীর মনোরঞ্জনের জন্য, স্বামীর দিল আকৃষ্ট করার জন্য যা যা করা দরকার তাই তাই যে মহিলা করে, নবী বলে, আল্লাহ বলে, এই মহিলা কানেতা, এই মহিলা জান্নাতে, এই মহিলার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জন্য নবী বলেন মহিলাদের 4 নম্বর আমল ওয়াতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য কিভাবে করতে হবে? এই মহিলা যেভাবে করছে ওইভাবে। ঠিক কিনা? এইভাবে যদি স্বামীর আনুগত্য করতে পারি, স্বামীর হুকুম পালন করে করে চলতে পারে, এই মা বোনেরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর শুধু তাই না, স্বামীর আনুগত্যকারী মহিলা
আল্লাহর ওলি হয়ে যায়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। হাতটা সোজা করেন তো, চিল্লায় বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ঘন্টা হয়েছে তো, ঠিক আছে, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ওলি হয়ে যায়। মা বোনেরা, স্বামীর খেদমত করলে কি হয়ে যায়? ওলি হয়ে যায়। শেষ কথা এটা আমার, এরপরে একটা কথাও সামনে যাবে না ইনশাআল্লাহ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সফরে বের হয়েছে, হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে গেছে। যাওয়ার পরে পাখি আছে না, চিনেন পাখি? পাখি মলত্যাগ করছে, এখানে লাগছে। তো লাগার পরে বলতেছে, পাখি তুমি যদি অনিচ্ছায় মলত্যাগ করো মাফ করে দিব, আর ইচ্ছা করো মলত্যাগ করো আমার কাছে মাপ চাও তবুও মাফ করে দিব, কিন্তু ইচ্ছা করে মলত্যাগ করছো যদি মাপ না চাও তোমাকে ক্ষমা করা হবে না। আল্লাহর কুদরত, পাখির জবান খুলে গেছে। বাড়ি যায় সুবহানাল্লাহ কইেন। কিপটা গুনাহগার লা ইয়াদখুলু জান্নাতা বাখিলুন, কিপটা মানুষ জান্নাতে যাবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। পাখির জবান খুলে গেছে। শুধু এখানেই না, নবীর যুগেও বলে, দাউদ নবীর যুগে এক ষাঁড়ের জবান খুলছিল, ওইটা লম্বা করে বলবো না। আবার বলে নবীর যুগে রাখালের সাথে বাঘ কথা বলছে, নবীর সামনে গুইসাপ কথা বলছে। তো যে আল্লাহ দাউদ নবীর আমলে ষাঁড় দিয়ে কথা বলাইতে পারে, নবীজির আমলে রাখালের সামনে বাঘ দিয়ে কথা বলাইতে পারে, বলে নবীজির সামনে মৃত গুইসাপ জীব দিয়ে কথা বলতে পারে, ওই আল্লাহ বাইজিদ বুস্তামির সামনে পাখির জবান খুলতে পারে কি পারে না? এটা পারে দেখে তো তিনি আল্লাহ, ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন বলেছেন, পাখিরে অনিচ্ছায় যদি মলত্যাগ করো মাফ করে দিব, ইচ্ছা করে যদি মলত্যাগ করো আর মাপ চাও মাফ করে দিব, কিন্তু পাখিরে যদি ইচ্ছা করে মলত্যাগ করো আর যদি মাপ না চাও আমি বাইজিদ তোমাকে মাফ করব না। আল্লাহর কুদরত, পাখির জবান খুলে গেছে। পাখি এবার বলে, ইচ্ছা করে মলত্যাগ করছি মাপ চাইব না। এই কথা যখন শুনছেন বাইজিদ বুস্তামির রাগ হয়ে গেছে। গরম নজরে যখন তাকাইছেন, বাইজিদ বুস্তামির বলে কারামত প্রকাশ পায় গেছে। বাইজিদ বুস্তামি তাকানোর সাথে সাথে পাখিটা পুরে সরকার হয়ে গেছে। আল্লাহু আকবার। পাখিটা পুরে ছাই হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এবার বনের ভিতরে ঢুকে গেছেন। নামাজের সময় হয়ে গেছে। হাঁটতে হাঁটতে দেখে জঙ্গলার ধারে একটা বাড়ি, ওই বাড়িটা পর্দায় ঘেরা। ওই বাড়ির গেটের এক পাশে দাঁড়ায়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সালাম দিয়া বলে, মা গো, কেউ বাড়ি আসনি? আমি মুসাফির, আমার নামাজের সময় হয়ে গেছে, এক বদনা পানি দেন কিংবা এক লোটা পানি দেন, আমি ওযু করব, ওযু করে নামাজ আদায় করব। একবার, দুইবার, তিনবার বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। চতুর্থবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি রাগ হয়ে গেছে। রাগ হয়ে বলে, আমার কথার কোনো জবাব দেন না, আমি মুসাফির, ওযু করার পানি আপনি আমাকে দেন না, আমি কিন্তু মুসাফির, আমি যদি রাগ হয়ে যাই আপনার জন্য কিন্তু ভালো হবে না। ঠিক করছে। এই কথা বলার সাথে সাথে বলে পর্দার নিচ দিয়ে এক বদনা ওযুর পানি দিয়েছে। পানি দিয়ে একটা মহিলা বলে, বাইজিদ, আল্লাহু আকবার, বলে বাইজিদ তুমি কিন্তু আমাকে পাখি পাও নাই, তুমি কিন্তু আমাকে পাখি পাও নাই, তাকাইবা আর পুরে সরকার হয়ে যাব, আমার বাড়িতে পাখির কারামতি চলবে না। আল্লাহু আকবার। বাইজিদ তো থবনে গেছে, এ আমার নাম জানলো কেমনে? আর পাখি পুয়া সরকার হয়ে গেছে, ওইখানে তো কেউ ছিল না, এ খবর জানলো কেমনে?
এই ইতিহাস না জেনে আমি যাব না। আল্লাহু আকবার। মানে স্বামীর খেদমত করলে যে ওলি হয়, বুঝতেছেন? এটা জেনে যাব না। নামাজ পড়ে বলে, মা আমার দুইটা প্রশ্ন। নাম জানলেন কেমনে? 2 নম্বর, পাখি পুড়ে মারছি খবর কেমনে জানলেন? বলেন বলেন। মহিলা বলে আমি নববধূ, আমার কোনো সন্তান আদি হয় নাই। আমার স্বামী কাঠুরিয়া, কাঠ কেটে বাজারে বিক্রি করে, ওইখান থেকে যে রোজগার হয় তা দিয়ে আমাদের সংসার চলে। বলে মা, এতে তো আমার প্রশ্নের উত্তর হলো না। আপনি কেমনে জানলেন? এই কারামত কেমনে অর্জন করলেন? এই যোগ্যতা কিভাবে আসলো? মহিলা বলে, আমার কোনো কারামতি নাই, আমার কোনো বিশেষ যোগ্যতা নাই, কিন্তু আমি 4টা আমল করি। কয়টা? 4টা। 1, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, আমি পর্দা পুশিদা করে চলি, আর স্বামীর অবাধ্য হই না। সুবহানাল্লাহ বলে। কি হই না? স্বামীর অবাধ্য হই না। স্বামী যা বলে তাই শুনি। এই আমল করার কারণে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, পর্দা আর স্বামীর আনুগত্য করার কারণে আমি যখন নামাজ পড়ার পরে মুরাকাবায় চলে যাই, तमाम পৃথিবীটা আমার সামনে তুলে ধরা হয়, কোথায় কি হয় আমি বসে বসে দেখি। বলে এই যোগ্যতা স্বামীর খেদমত করার জন্য হয়েছে। এই জন্য এই যোগ্যতা যদি চাই, এই কারামত আমি নিব, তো স্বামীর খেদমত করতে হবে। কার? মা বোনদের স্বামীর খেদমত করতে হবে। এটাই নবীজি বলছেন। قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। মহিলা যদি 4টা আমল করতে পারে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, আর সতীত্বের হেফাজত, আর স্বামীর খেদমত, নবী বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। হাসরের মাঠে 8টা জান্নাতের দরজা খোলা হবে, আর আল্লাহ বলবে যে দরজা পছন্দ ঢুকো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন এই যে 4টা গুণের কথা বললাম, এই 4টা গুণ এমনি এমনি অর্জন হবে না। কোন মহিলার এমনি এমনি অর্জন হবে না যদি এই 4 বিষয়ের জ্ঞান মহিলার ভিতরে না থাকে। নামাজের ইলম থাকা লাগবে, হ্যাঁ, রোজার ইলম থাকা লাগবে, ফাজাইল জানতে হবে। বলে সতীত্বের হেফাজতের ফাজাইল জানতে হবে, পদ্ধতি জানতে হবে। স্বামীর খেদমত করলে বলে কোন কাজ করলে কি সওয়াব হয়, কিভাবে স্বামীর খেদমত করতে হয়, এর মাসাইল জানতে হবে, এর ফজিলত জানতে হবে। যদি মা বোনেরা জানতে পারে, এই মহিলার দ্বারা স্বামীর খেদমত করা সহজ হবে। ঠিক কিনা?